ডক্টর মজুমদার যেরকম বলছিলেন, একটি উপধারার মাধ্যমে অনেকগুলো জিনিস পরবর্তী সংসদকে সংবিধানের সংসদের সংশোধনের সাংবিধানিক বলেন। অর্থাৎ এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা এবং এটা জনগণের যে সুপ্রিমেসি, জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে, সেটাকে গুরুতরভাবে খর্ব করে। কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। কিন্তু এখানে দেখা গেছে নবম সংসদ বলে দিচ্ছে যে এর পরবর্তীতে আর কোনো সংসদ